2015 সালের ফেব্রুয়ারিতে অরুণ স্যামকে হত্যার প্রথম চেষ্টা করে। হ্যালো সবাই, অপরাধ অভ্যন্তরীণ স্বাগতম। আজ আমরা একটি সত্যিকারের মর্মান্তিক এবং জটিল মামলার মধ্যে ডুব দিচ্ছি, যা প্রেম, বিশ্বাসঘাতকতা এবং হত্যার সাথে জড়িত, যা দুটি মহাদেশে বিস্তৃত। এটি স্যাম আব্রাহামের মর্মান্তিক গল্প, একজন ব্যক্তি যিনি এটি হওয়ার কয়েকদিন আগে নিজের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে ভারতের কেরালায় শোকওয়েভ পাঠিয়েছিলেন। তাই, সত্যিই কি ঘটেছে? স্যামের মৃত্যুর পিছনে কে ছিল? আর সত্যটা কিভাবে সামনে এল? চলুন বিস্তারিত জানা যাক। এটি অক্টোবর 2015। অস্ট্রেলিয়ার মেলবর্নে বসবাসকারী 34 বছর বয়সী স্যাম আব্রাহাম তার স্ত্রী সোফিয়া এবং তাদের 7 বছর বয়সী ছেলের সাথে ভারতের কেরালায় তার বাবা মায়ের সাথে দেখা করছিলেন। স্যাম এবং সোফিয়া ছোট ছুটিতে ভারতে গিয়েছিলেন। এটি পরিবারের সাথে পুনরায় সংযোগ করার জন্য একটি শান্তিপূর্ণ সময় বোঝানো হয়েছিল, কিন্তু স্যাম একটি অদ্ভুত এবং অস্থির মন্তব্য করেছিলেন। তিনি তার বাবাকে বলেছিলেন, হয়তো পরের বার আমি ভারতে আসব, এটি একটি কফিনে থাকবে। সেই ভবিষ্যৎবাণী কতটা নির্ভুল হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। স্যাম এবং সোফিয়া একটি উন্নত জীবন গড়তে ওমান থেকে মেলবর্নে চলে এসেছিলেন। তাদের দুজনেরই স্থিতিশীল চাকরি ছিল এবং মেলবর্নের জীবন এই ছোট পরিবারের জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল। পৃষ্ঠে সবকিছু স্বাভাবিক দেখা গেছে, কিন্তু স্যামের অজানা, সোফিয়া একটি অন্ধকার গোপন ছিল। সোফিয়া এবং স্যাম একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন। তারা কেরালার একটি ছোট গ্রামে একসাথে বেড়ে উঠেছিল এবং কলেজে তাদের বন্ধন একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে পরিণত হয়েছিল। 2008 সালে স্যামের পরিবারের কিছু প্রতিরোধ সত্ত্বেও তারা বিয়ে করে। তবে তাদের বিয়ের আগেও সোফিয়া গোপনে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ান, অরুণ কমলাসনান। অরুণ, যিনি মূলত কেরালার বাসিন্দা, সোফিয়ার আগে মেলবর্নে চলে গিয়েছিলেন। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। অরুণ এবং সোফিয়া উভয়ই বিবাহিত, তাদের নিজেদের পরিবারের সাথে, তবুও তারা তাদের অবৈধ সম্পর্ক ছিন্ন করেনি। কয়েক বছর ধরে তারা গোপনে মেসেজিং অ্যাপস এবং ফোন কলের মাধ্যমে যোগাযোগ করেছিল, এমনকি সোফিয়া স্যামের সাথে থাকতেন। সোফিয়া যখন মেলবর্নে চলে আসেন, তখন তার আসল উদ্দেশ্য শুধু একটি উন্নত জীবনই ছিল না, এটি ছিল অরুণের কাছাকাছি থাকা। কিন্তু স্যাম এখন তাদের সাথে বসবাস করে, প্রেমিকদের দেখা করা কঠিন হয়ে পড়ে। তখনই ঘটনা মারাত্মক মোড় নেয়। 2015 সালের ফেব্রুয়ারিতে অরুণ স্যামকে হত্যার প্রথম চেষ্টা করে। একদিন স্যাম যখন মেলবর্ন মেট্রো স্টেশনের কাছে তার গাড়িতে বসেছিল, তখন অরুণ তাকে ছুরি দিয়ে আক্রমণ করে, তার গলা এবং গাল কেটে দেয়। স্যাম আক্রমণ থেকে বেঁচে যায় এবং অরুণ শনাক্ত না করে পালিয়ে যেতে সক্ষম হয়। সোফিয়া এবং অরুণ বুঝতে পেরেছিলেন যে স্যামকে হত্যা করা সহজ হবে না। কিন্তু তারা নিরুৎসাহিত হননি। তারা একটি নতুন পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছে, সায়ানাইড দিয়ে স্যামকে বিষ দেওয়া। 14 অক্টোবর 2015-এ সোফিয়া স্যামের কমলার রসে সায়ানাইড মিশিয়েছিল। তার স্ত্রীকে বিশ্বাস করে, স্যাম সন্দেহ ছাড়াই রস পান করেন এবং শীঘ্রই তাদের বিছানায় অজ্ঞান হয়ে পড়েন। পরে সেই রাতে অরুণ সোফিয়ার বাড়িতে এসে নিশ্চিত হন যে স্যাম মারা গেছে। হত্যার বিষয়টি নিশ্চিত করার জন্য সে জোর করে স্যামের মুখে অবশিষ্ট বিষাক্ত রস ফেলে দেয়। স্যাম আব্রাহাম মারা গেছেন, এবং পরের দিন সকালে সোফিয়া শোকার্ত বিধবার ভূমিকায় অভিনয় করেছিল। তিনি ভারতে তার পরিবারকে ফোন করেছিলেন, দাবি করেছিলেন যে স্যাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্যামের লাশ দাফনের জন্য ভারতে ফেরত পাঠানো হয়েছে। কেরালায় তার পরিবারের ফাউল খেলার সন্দেহ করার কোনো কারণ ছিল না। সোফিয়ার কান্না সত্যি বলে মনে হয়েছিল এবং সবাই বিশ্বাস করেছিল স্যামের মৃত্যু একটি দুঃখজনক, প্রাকৃতিক ঘটনা। কিন্তু মাস পেরিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাপারটা অদ্ভুত মোড় নেয়। সোফিয়া কয়েক সপ্তাহ ধরে তার শ্বশুরবাড়িতে ডাকেনি, যা আগে কখনো ঘটেনি। স্যামের পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে এবং মেলবর্নে পরিচিতদের কাছে পৌঁছায়। তখনই তারা আবিষ্কার করে যে সোফিয়াকে ভিক্টোরিয়া পুলিশ গ্রেপ্তার করেছে, স্যাম হত্যার অভিযোগে। বেশ কয়েকটি লাল পতাকা লক্ষ্য করার পরে পুলিশ সোফিয়াকে সন্দেহ করতে শুরু করেছিল, সে স্যামের অ্যাকাউন্ট থেকে তার কাছে অর্থ স্থানান্তর করেছিল এবং এমনকি অরুণের নামে স্যামের গাড়ি নিবন্ধিত করেছিল। পুলিশ সোফিয়া এবং অরুণের ফোনও ট্যাপ করেছিল এবং তারা যা আবিষ্কার করেছিল তা হতবাক। তারা প্রেমিকদের মধ্যে কথোপকথন শুনেছে খুন করে পালিয়ে যাওয়ার বিষয়ে। একটি রেকর্ডিংয়ে অরুণ, নেশাগ্রস্ত অবস্থায়, একজন গোপন গোয়েন্দার কাছে গর্ব করেছিলেন যে তিনি একজন মানুষকে সায়ানাইড দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন।
এই গুরুত্বপূর্ণ প্রমাণের সাথে অরুণ এবং সোফিয়া উভয়কেই গ্রেপ্তার করার জন্য পুলিশের কাছে যা যা দরকার ছিল তার সবই ছিল। আদালতে প্রসিকিউশন অপ্রতিরোধ্য প্রমাণ উপস্থাপন করেছে, ফোন রেকর্ডিং, টেক্সট বার্তা, এমনকি সোফিয়া এবং অরুণের ভাগ করা একটি ডায়েরি। তাদের স্থানীয় মালয়ালম ভাষায় লেখা ডায়েরিটি আবেগপূর্ণ বার্তায় পূর্ণ ছিল, যে কোনো মূল্যে তাদের গভীর সংযোগ এবং একত্রে থাকার অভিপ্রায় প্রমাণ করে। অরুণের একটি এন্ট্রি পড়ে, সে আমার জন্য সেরা ম্যাচ এবং একদিন সে আমার হবে। সোফিয়া এবং অরুণের প্রেমের সম্পর্ক ঠান্ডা রক্তের হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করেছিল। শেষ পর্যন্ত ন্যায়বিচার পেল। অরুণকে 24 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, 21 বছরের জন্য প্যারোলের কোনো সম্ভাবনা নেই। সোফিয়া 22 বছরের সাজা পেয়েছিলেন, 18 বছর পর প্যারোলের যোগ্যতা সহ। বিচারক একটি আকর্ষণীয় মন্তব্যে সোফিয়াকে মনে করিয়ে দিয়েছিলেন যে এই মামলায় সবচেয়ে বড় শিকার ছিল তার নিজের ছেলে, যে তার বাবাকে হত্যার জন্য এবং তার মাকে কারাগারে হারিয়েছিল। স্যামের ছেলে এখন কেরালায় তার দাদা দাদির সাথে থাকে, তার বাবার মর্মান্তিক ক্ষতির পরে জীবনকে একত্রিত করার চেষ্টা করে। এই গল্পটি বিশ্বাসঘাতকতা এবং লোভ কিভাবে জীবনকে ধ্বংস করতে পারে তার একটি ভুতুড়ে অনুস্মারক হিসাবে কাজ করে। সোফিয়া এবং অরুণ বিশ্বাস করেছিল যে তারা আইনকে ছাড়িয়ে যেতে পারে, ন্যায়বিচার তাদের সাথে ধরা পড়ে। একজন স্নেহময় পিতা, স্যাম আব্রাহাম, সবচেয়ে করুণভাবে তার জীবন হারিয়েছিলেন এবং তার ছেলেকে এখন এই অন্ধকার ইতিহাসের বোঝা নিয়ে বড় হতে হবে। আপনি যদি স্যাম আব্রাহামের ক্ষেত্রে এই গভীর ডুবের প্রশংসা করেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার কাছে মানসম্পন্ন সামগ্রী আনার জন্য আমরা এই ক্ষেত্রে গবেষণা করার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি, তাই আপনার সমর্থন আমাদের কাছে বিশ্ব। এছাড়াও, আপনি যদি আমাদের কভার করতে চান এমন অন্য কোনো ক্ষেত্রে থাকলে নিচে একটি মন্তব্য করতে নির্দ্বিধায় জানান। দেখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমরা আপনাকে পরের বার ডেভিড ট্রু ক্রাইমে দেখতে পাবো।